আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা গতকালকে হাত্তা তানকিহা যাওজান গায়রাহু এই আয়াতের ব্যাপারে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির এতরাজ উল্লেখ করেছিলাম। আজকে ইমাম আযমের পক্ষ থেকে মুসান্নিফের জবাব আমরা উল্লেখ করব। দেখেন, ফায়াকুলুল মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ফি জওয়াবিহি, মানে ফি জওয়াবি শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈর জবাবে বলছেন মিন জানিবি আবি হানিফা রহমতুল্লাহ আলাইহি, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পক্ষ থেকে কি বলেছে, ইন্না কওনা জৌজি সানি, নিশ্চয় জৌজে সানির হওয়া, দ্বিতীয় স্বামীর হওয়া, মুহাল্লিলান হালালকারী, ইয়াহা ওই মহিলাকে মানে হালালকারী ওই মহিলাকে হালালকারী হওয়া, লিজৌজিল আউয়াল কার জন্য রে, প্রথম স্বামীর জন্য দ্বিতীয় স্বামীর হালালকারী হওয়াটা, ইন্নামা নাসবুতুহু এটা শুধু আমরা সাবেত করেছি বিহাদিসিল উসাইলা, কি দ্বারা, হাদিসে উসাইলার মাধ্যমে আমরা এটাকে সাবিত করেছি। আচ্ছা, লা বিকৌলিহি হাত্তা তানকিহা কামা জামতুম, আমরা হাত্তা তানকিহা আয়াত থেকে সাবিত করে নেই যেভাবে তোমরা কি করেছো, মনে করেছো, ধারণা করেছো। আচ্ছা, একটা বিষয় দেখেন, এখানে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মূল এতরাজের বিষয় ছিল বিয়ে নিয়ে নয়, মূল এতরাজের বিষয় ছিল ইমাম শাফিঈর যে দ্বিতীয় স্বামীটা প্রথম স্বামীর জন্য কি নয়, হালালকারী নয়। ঠিক আছে, স্রেফ সে ওর মধ্যে যে হুরমতটা এসেছে, হুরমতটা শুধু তার মধ্যে গিয়ে শেষ হয়ে গেছে বিয়ের মাধ্যমে। তো বিয়ের পরে অতীততে যা আছে এগুলা কোনো হালালকারী হিসেবে সাবেত করতে পারবে না, কারণ হালালকারী হওয়ার জন্য অধিরা পাওয়া যেতে হবে। তো উনি বলতেছেন অধিরার তো কোনো কি না, ধর্তব্য নয়, কারণ হাতটা এসেছে বিয়ে পর্যন্ত বোঝানোর জন্য, অতি পর্যন্ত বোঝানোর জন্য হালালকারীটা আসে নাই। কথাটা বুঝাইছে? তার মানে বোঝা যাচ্ছে হালাল, আমরা আগে বলেছিলাম হালালকারী হওয়ার জন্য অতি শর্ত। তো যেহেতু অতিটা ইমাম সাহেবের মধ্যে কি নয়, ধর্তব্য নয়, যেহেতু উনি আয়াত থেকে সাবেত করেছেন হাত্তার এন্তেহা হচ্ছে বিয়ে পর্যন্ত, বিয়ের পরে কি হচ্ছে না হচ্ছে এগুলো গুনাহ এতাবার নাই, সুতরাং উনি কি হচ্ছে না, হালালকারীও হচ্ছে না। বাস উনি এটুকু কাজ করেছেন, ওর মধ্যে যে হুরমতে গলি যেটা সাবেত হয়েছিল সে হুরমতে এটা শেষ করেছে, শুধু বিষয়টা বুঝে তার কাছে এসে হুরমতে গলি কি হয়েছে, শেষ হয়েছে। এখানে কেউ হালালকারী বা কেউ হারামকারী এমন জিনিসটা নয়। এটা কার দ্বারা ছিল, ইমাম শাফিঈ। তা আমরা বলেছি আমরা মূলত আয়াত থেকে এই হালালকারীটা সাবেত করি নাই, আমরা সাবেত করেছি কি দ্বারা, হাদিসে উসাইলা দ্বারা। আচ্ছা দেখেন, তো ওয়াবায়ানহু, তো হাদিসে উসাইলার বয়ান কি, আন্না ইমরাতা রিফাআতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত রিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ঠিক আছে, ওনারা সবাই সাহাবী রাসূল, আল্লাহর রাসূল সাহাবী ছিলেন, ওনার স্ত্রী জাআত ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কার, রিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কার কাছে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। আচ্ছা, ফাকালাত, অতঃপর তিনি আপত্তি করেছেন, ইন্না রিফাআতা তাল্লাকানি সালাসান। এখানে যেটা দেখেন, এখানে যেটা হাদিস উল্লেখ করা হচ্ছে শুধু এটা নয়, আমরা প্রায় জায়গার মধ্যে এটা উল্লেখ করেছিলাম, উসুল ফিকহের মধ্যে যে হাদিসগুলো উল্লেখ করা হয় এখানে বেশিরভাগ রিওয়ায়াত বিল মানা, বেশিরভাগ কি রিওয়ায়াত বিল মানা, মানে মূল হাদিসের হুবহু শব্দ এখানে তোলা হয় না। এর কারণ হচ্ছে রিওয়ায়াত বিল মানা করা কাদের জন্য যায় সে ব্যাপারে আমরা উসুল হাদিসের মধ্যে বলেছিলাম, যারা লোকদের মধ্যে মাহের, যারা লোকের সম্পর্কে ভালো জানে, এই ব্যক্তিদের জন্য কি জায়েজ, রিওয়ায়াত বিল মানা জায়েজ। ওনার মূলত রিওয়ায়াত বিল মানা করতেন এই কারণে, যখন হাদিসের শব্দ দ্বারা মানে মূল শব্দগুলো দ্বারা ইস্তেদলালটা বোঝানো অক্ষম হইতো, তখন ওনারা নিজেদের শব্দ ব্যবহার করে, মানে যেন মানুষ সহজে বুঝতে পারে, আরো যেহেতু ওনারা আজমিদের জন্য লিখেছেন, ঠিক আছে, মানুষ যেন খুব সহজে ওইটা আয়ত্ত করতে পারে, এই জন্য ওনারা কি করতেন, নিজেদেরকে তাফসীর করে রিওয়ায়াত বিল মানা করতেন। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, মূলত মূল শব্দ কিন্তু এগুলা নয়। দেখেন, ইন্না রিফাআতা তাল্লাকানি সালাসান, আমাকে রিফা কয় তালাক দিয়েছে, 3 তালাক দিয়েছে। আচ্ছা, ফানাকাহতু, আমি কি করেছি, বিয়ে করেছি, বি আব্দুর রহমান ইবনে জাবির, এটা জুবাইর নয়, অনেক সময় আমরা আগে এটাকে জুবাইর পড়তাম, কথাটা বুঝতেছেন, এটা কি নয়, জুবাইর নয়, এটা কি জাবির। আল ইসাবা ফি তামিজিস সাহাবা, এই কিতাবের মধ্যে স্পষ্টভাবে ওনার নামের ক্ষেত্রে এটা উল্লেখ করেছেন, এবং আমাদের কামরুল আকমারের মধ্যে উনি এই মুসান্নিফ আমাদের তুলে দিয়েছেন, এটা হচ্ছে আব্দুর রহমান ইবনে জাবির, যার উপরে জবর দিয়ে বা নিচে জেদ দিয়ে জাবির। তাহলে এই আব্দুর রহমান ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করেছেন, উনি বিয়ে করেছেন। আচ্ছা, তো উনি বলতেছেন, এই রিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছেন, সাবেক স্ত্রী আর কি, বলতেছেন মা ওয়াজাদতু, আমি তাকে পাইনি,
আমি তাকে পাইনি, ইল্লা পেয়েছি, মানে এক কথা আমি তাকে পেয়েছি। কাহুদবাতি সাউবি, আমার কাপড়ের সেলাই ছাড়া অংশের মতো। মানে দেখেন তো, আমরা যখন পাঞ্জাবি পরি, মহিলারা যেগুলা 3 পিস পরে বা আমরা যেগুলা পাঞ্জাবি পরি, আমাদের সেলাই ছাড়া অংশ কোনটা? এই মানে কাঁচাটা না, এই কাঁচাটা তো আমাদের সেলাই ছাড়া অংশ, আর বাকি সব বলতে সেলাই দিয়া। তাই আপনি যদি কাঁচাটা ধরেন, এই কাঁচাটা শুধু থাকবে না, এটা সবসময় পরে যায়। কথাটা বুঝতেছেন? তো এনি বলতেছেন আমি ওনাকে পাইনি। কাকে? আব্দুর রহমান ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলাকে পাইনি, কি ছাড়া? আমার কাপড়ের সেলাইবিহীন অংশ ছাড়া আমি পাই নাই। অর্থাৎ এক কথায় বোঝানোর উদ্দেশ্য হচ্ছে উনি ছিলেন পুরুষত্বহীন। উনি কি ছিলেন? পুরুষত্বহীন ছিলেন। এভাবে তো বলতেছি কি, কাহুদবাতি সাউবি হাজা, এই কাপড়ের, মানে আমার এই কাপড়ের সেলাইবিহীন। অর্থাৎ এক কথায় আমার কাপড়ের কোনার যেটা অংশ আছে, অর্থাৎ আঁচলে যেটা অংশ আছে, আঁচলের অংশ মতো ওনাকে আমি পেয়েছি। ঠিক আছে? অর্থাৎ তানি, তিনি উদ্দেশ্য নিয়েছেন। তানি মানে মহিলা কেন বললাম? মহিলা সাহাবী উদ্দেশ্যে নিয়েছেন। কি উদ্দেশ্যে নিয়েছেন? ওয়াজাদতুহু আনিনান, রাসূল বাক্য বলতেছেন আমি ওনাকে কি পেয়েছি? আনিনান। অর্থাৎ আনিন শব্দের অর্থ হচ্ছে নপুংসক, অর্থাৎ পুরুষত্বহীন। আর কি নপুংসক বলবো না, কি বলবো? পুরুষত্বহীন। আমি ওনাকে পুরুষত্বহীন অবস্থায় পেয়েছি। কথাটা বুঝে গেছে? আচ্ছা, তো এখন ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন আতুরিদিনা, তুমি কি চাও, আন তাউদি, এখানে নুনটা হযফ, তাহলে তাউদিনা ছিল, তুমি কি চাও ফিরে যেতে, ইলা রিফাতা, তাহলে তার জিই মূল হাদিসের মধ্যে অংশ আছে তার জিই, উনি বলেছেন তাউদি। ঠিক আছে? এটা মূলত উনি না, আপনারা যখন উসুলে বজদবি ধরবেন, এটা প্রথম করেছেন ইমাম ফখরুল ইসলাম বজদবি। তার মানে বোঝা যাচ্ছে উসুলিনদের মানে কাজী এটা, ওনারা কি সহজে কি করতেন না, মানে শব্দ উল্লেখ না করে রাওয়ায়াত বিল মানা করতেন, ওনাদের মফহুম বোঝানো সহজ হওয়ার জন্য। তাহলে আতুরিদিনা, রাসূল পাক বলতেছেন তুমি কি চাও ফিরে আসতাম, তাউদি ফিরে আসতে চাও, ইলা রিফা, তুমি কি আবার রিফার কাছে ফিরে আসতে চাও। এখানে মূল বিষয়টা হচ্ছে আব্দুর রহমান ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করার পরে যখন দেখলেন যে উনি আনির অবস্থায় আছেন, ওনার মধ্যে পুরুষত্ব নাই, উনি ওনাকে ফারাক হয়ে গেছে। ওনারা ফারাক হওয়ার পরে উনি রাসূল পাক বলতেছেন আমি এখন চাই কাকে বিয়ে করতে। আবার অন্য হাদিসের মধ্যে আছে রেফা রাদিয়াল্লাহু তাআলা নিজে প্রস্তাব দিয়েছেন, মানে তুমি আমাকে আবার কি করো, বিয়ে করো। ওই অবস্থার মধ্যে রাসূল পাকের কাছে এসেছেন, ক্বালাত, ওই রেফা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলতেছেন নাম, আমি কি চাই, আমি রেফা রাদিয়াল্লাহু তাআলার কাছে আবার ফিরে যেতে চাই। ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা, না তুমি পারবে না, হাত্তা তাযুকি মিন উসাইলাতিহি, যতক্ষণ না তুমি স্বাদ গ্রহণ করবে, মিন উসাইলাতিহি, তার মধু থেকে কি করবা, স্বাদ গ্রহণ করবা, ওয়ায়াজুকু হুয়া, সেও স্বাদ গ্রহণ করবে। এখানে ওয়ায়াজুকু, তিনি স্বাদ গ্রহণ করবেন, তিনি মানে এখানে দুইজন উদ্দেশ্য হতে পারে। কে? আব্দুল্লাহ ইবনে জাবির, যিনি যাকে ইতোপূর্বে কি দিয়েছেন, মানে বিচ্ছিন্ন হয়ে গেছেন। আরেকটা হচ্ছে প্রথম স্বামী। কথাটা বুঝেন না মনে হয়? ওয়ায়াজুকু বললে হয়ে যেত, ওয়ায়াজুকু তিনি স্বাদ গ্রহণ করবেন। এখন তিনি মানে কে? কি আব্দুল্লাহ মানে ইবনে জাবির নাকি কে? রিফা। তা আমাদের আয়াতের মধ্যে আগের অংশকার আছে, রিফা আছে না, আতুরিদিনা ইলা রিফা, তার মানে নিকটবর্তী মার্জি হচ্ছে রেফা। ইয়াজুকু বললে রিফা, রিফা তোমার কি করে, স্বাদ গ্রহণ করে, এরকম তো যেত না। তো আমরা জানি নিকটবর্তী মাছদার থেকে যখন দূরবর্তী মাছদার যাওয়ার উদ্দেশ্য হয়, তখন মানে দূরবর্তী মার্জির দিকে যাওয়ার উদ্দেশ্য হয়, ওই অবস্থার মধ্যে জমির কি আনা হয়, ফাসেলা আনা হয়, বা জমির তাগিদ হিসেবে আনা হয়। তাহলে ওয়ায়াজুকু হুয়া, ওই কে আব্দুর রহমান ইবনে জাবির স্বাদ গ্রহণ করবে, মিন উসাইলা থেকে, তোমার কি থেকে, মধু থেকে। অর্থাৎ এক কথায় একজন আরেকজনের জেমা হতে হবে এখানে। আমার কথাটা বুঝে গেছে? তার মানে হাদিস উসাইলা কি দাওয়াত করতেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতক্ষণ না একজন আরেকজনের সাথে মিলন করতে পারবে, ততক্ষণ কি প্রথম স্বামীর কাছে তোমরা ফিরে যেতে পারবে না। আমার কথাটা বুঝতেছেন? এখন একটা বিষয় দেখেন, এটাকে বলা হয় হাদিসে উসাইলা। প্রথম আমরা একটা বিষয় বুঝি, ওসাইলা তুমি শব্দটা আমরা জানি আসারণের তসগির। আসার মানে কি? মধু। আসার শব্দটা লফজ মুআন্নাস, এই জন্য তো জিরো হয়েছে কি ওসাইলা, ফয়লা তুমি ওজনে, নয়তো ওসাইলুন হয়তো, এখন কি হয়েছে ওসাইলা হয়েছে। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে শব্দ উল্লেখ এখানে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসাইলা। আসলে উসাইলা মানে কি? এখানে উসাইলাটা কি উদ্দেশ্য বলা হচ্ছে? উসাইলা যেভাবে মধুর যেভাবে মিষ্টান্ন আছে, এখানে উদ্দেশ্য হচ্ছে যখন পুরুষ তার অতি করে, তো অতি করে যখন তার লিঙ্গ প্রবেশ করে, ওই অবস্থার মধ্যে একটা স্বাদ গ্রহণ করে, স্বাদটা এখানে কি উদ্দেশ্য। আমার কথাটা বুঝতেছেন? তো এখানে ওই যে স্বাদটা আছে, মানে বলছে শব্দ উসাইলা,
মধু, কিন্তু উদ্দেশ্য নিয়েছে এর যেটা অর্থ আছে, মানে যেটা আর যে অর্থ, যে স্বাদ গ্রহণ করা, ওই স্বাদ গ্রহণটা কি নিয়েছে, উদ্দেশ্য নিয়েছে। অন্য হাদিসের মধ্যে রসুল বলে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর করেছেন আল উসাইলা তো ওয়াল জিমা, উসালা হচ্ছে কি রে, জামা করা। এখানে এখানে শব্দ উল্লেখ করে তসগির দিয়ে, নাকি না? রসুল পাক উসাইলাতিহি বলছে না, রসুল পাক শব্দ কি দিয়ে উল্লেখ করেছেন, তসগির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল উল্লেখ করতে পারতেন না? হাত্তা তাজুকি আসালাকি, আসালাকা মানে আসালাহু, যতক্ষণ না তুমি গ্রহণ করো তার আসল, এভাবে বলতে পারতো না, বলেছে কি দিয়ে, তসগির দিয়ে। এখান থেকে আমাদের উসুলবিদরা গবেষণা করে বের করতেছেন, এখানে উসাইলামার উদ্দেশ্য হচ্ছে সামান্যতম মজা। বলে সামান্যতম মজা এটা কিভাবে হয়, বলে এটা হচ্ছে শুধু যদিও গাইবাতুল হাসফা হয়, অর্থাৎ পুরুষের যেটা যে অংশটা খতনা করা হয়, ওই অংশটা যখন প্রবেশ করে, সির্ফ এই প্রবেশ করানো শর্ত, মানে কেন এনজাল পাওয়া যাওয়া কিনা শর্ত না। কারণ উসাইলা শব্দ তসগির বলতেছে এখানে কম, তো কম কতটুকু সর্বনিম্ন, শুধুমাত্র হাসফা কি হওয়া, গায়েব হওয়া। অর্থাৎ যখন অবধি করবে হাসফা যদি গায়েব হয়ে যায়, ওই অবস্থার মধ্যে এ প্রথম স্বামীর জন্য কি হয়ে যাবে, হালাল হয়ে যাবে। এখানে কি শর্ত নয়, এনজাল শর্ত নয়। যেভাবে হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু এনজালকে শর্ত দিয়েছেন, কাকে শর্ত দিয়েছেন রে, এনজাল। হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বলেছেন এখানে কি শর্ত, শুধু অতি নয়, কি হতে হবে, এনজাল। কারণ এনজাল না হলে মজাটা বোঝা যায় না। তো ইমাম যারা আমরা হানাফিদের আছি ওনারা বলতেছেন এনজাল হতে হবে না, শব্দ উল্লেখ করেছেন কি, তসগির দিয়ে উসাইলা, তার মানে সামান্যটুকু মজাই কি যথেষ্ট। আর সামান্যটুকু মজা ফায়দা পাবে কি দিয়ে, যদি গাইবাতুল হাসফা হয়ে যায়। বিষয়টা বুঝে গেছে? এটা তো না হলে তো গুসল ফরজ হয় না, নাকি না? গুসল ফরজ হওয়ার জন্য শর্ত কি রে, গাইবাতুল হাসফা, ঠিক আছে। এরপরে আচ্ছা, তাহলে এখান থেকে গেল আমরা হাদিসে উসালা নিয়ে বুঝলাম। তো এখন বলা হচ্ছে তো হাদিসে উসালা কেন, হাদিস উসালা কি কোরআনের উপর বৃদ্ধি করতে পারবে? কোরআনে তো বলে নাই কি হালাল অতিটা শর্ত, আপনারা বলতেছেন হাদিস উসালা দ্বারা কি শর্ত করেছেন, অতি শর্ত করেছেন। এখন এটা কি জবাব, বলেছে ফাহাদাল হাদিসু, হ্যাঁ বলেন, দুজনা পাবে, জি। এরপর দেখেন, মানে স্বামীও পাবে, স্ত্রীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যতক্ষণ ওর স্বাদ পাও, ও যতক্ষণ না কি পাই, তোমার স্বাদ পাই, ঠিক আছে। তার মানে এখানে উদ্দেশ্য জিমা, জিমা পাবে মুফালা থেকে না, মানে একজন আরেকজন উভয়জন কি পাবে, এখানে স্বাদ পাবে, ঠিক আছে। ওইটা গাইবাতুল হাসফা হলে স্বামীও স্বাদ পাবে, স্ত্রীও স্বাদ পাবে, সামান্যটুকু স্বাদই কি যথেষ্ট এখানে। এরপর তারপর দেখেন ফাহাদাল হাদিসু, এখন একটা বিষয় দেখেন, ফাহাজাল হাদিসু মুসিকুন লি বয়ানি, ফাহাজাল হাদিস, এখানে হাদিস থেকে দুইটা আমাদেরকে ফায়দা উল্লেখ করবেন উনি। কয়টা ফায়দা, দুইটা ফায়দা, ঠিক আছে। আচ্ছা, কি ফায়দা উল্লেখ করবেন দেখেন, ফাহাদাল হাদিসু মুসুকুন, এই হাদিসকে চালনা করা হয়েছে, এই হাদিসকে ইস্তেমাল করা হয়েছে লি বয়ানি, বয়ান করার জন্য, আন্নাহু ইশতারাতু ওয়াতিউজ যাওজানি আইদান, এখানে উল্লেখ করা হয়েছে দ্বিতীয় স্বামীর কি শর্ত। এই হাদিসটা স্পষ্ট দলালত করতেছে দ্বিতীয় স্বামীর কি শর্ত রে, অতিটা শর্ত। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, ওয়ালা ইয়াকফি মুজাররাদুন নিকাহ, শুধু কি যথেষ্ট নয়, নেকাহ শুধু যথেষ্ট নয়, কথাটা বুঝে গেছে? আচ্ছা, কামা ইউফহামু মিন যাহিরিল আয়া, যেভাবে জানা গেছে জাহিরুল আয়াত থেকে। ওয়া জাহিরুল আয়াত কি বলতে, যেখানে অতির দরকার নাই, হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, আওয়াজ করবেন, আমাদের জাহিরুল আয়াত কি বলতেছে, অতির কোনো প্রয়োজন নাই, হাত্তা তানকিহা যাওজান, উদ্দেশ্য শুধু কি আকদ। কিন্তু হাদিসের রাসূল দালালত করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যতক্ষণ ওর কি মধুপান করবে, সে যতক্ষণ তোমার মধুপান করবে, একজন আরেকজনের সাথে কি হতে পারবে না, একত্র হতে পারবে না। তার মানে বোঝাচ্ছে এখানে কি শর্ত, অতি শর্ত। তাহলে কোরআনে বলতেছে জাহিরুল কোরআন বলছে, এখানে জাহিরুল আয়াত, জাহিরি ভাবে বলতেছে এখানে কি শর্ত না, অতি শর্ত না। কিন্তু হাদিসের রাসূল বলতেছে অতি শর্ত। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, জাহিরুল আয়াত কেন বলেছে? এখানে জাহিরুল আয়াত দ্বারা ওই উসুলুশ শাশির ইমাম, আমাদের উসুল শাশির মুসান্নিফের যেটা ইস্তেদলাল ছিল সেটাও বোঝানোর উদ্দেশ্য হতে পারে। সেটা কোনটা, যে হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, উনি ইস্তেদলাল করেছেন, এখানে শব্দ উল্লেখ করেছে যৌজ, মানে উনি বলেছেন অতিটা কোরআন আয়াত দ্বারা প্রমাণিত। আওয়াজ করে না, অতিটা উনি কিভাবে বলেছেন, উনি বলতেছেন আল্লাহ বলছেন হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, যতক্ষণ অন্য স্বামী কি বিয়ে করতে, স্বামী তো এখানে হয় নাই, স্বামী কখন হয়, বিয়ের পরে। তার মানে জৌজ যখন আল্লাহ বলেছেন, তার মানে বিয়ে হওয়ার পরে, জৌজ থেকে নেকা মুরাদ, আওয়াজ করতেছে না, জৌজ থেকে। আর তানকিহা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তানকিহা, তার মানে নেকা শব্দের দুইটা অর্থ, একটা হচ্ছে অতি,
আরটা হচ্ছে আক্ত। নেকা শব্দের হাকিকি অর্থ হচ্ছে অতি, মাজাজি অর্থ হচ্ছে আক্ত। বিষয়টা বুঝে গেছে? নেকার মূলত অর্থই কি? অতীত। ঠিক আছে? যেমন হাদিসের উসুলের মধ্যে আপনাদেরকে বলছিলাম না কে হল ইয়াদি মালউনুন, হাতের সাথে আবার বিয়ে করা যায়? থেকে না করলে ইয়াদি মানে কি? হস্তমৈথুনকারী। তার মানে কেন অতি উদ্দেশ্য না, মানে যেটার মাধ্যমে এনজাল সৃষ্টি হয় আর কি। বিষয়টা বুঝে গেছে? তার মানে নেকা শব্দের হাকিকত অর্থ কি? অতি, আর মাজাজি অর্থ আক্ত। আমরা যখন হাকিকত কোনো সময় অসম্ভব হয়ে যায় তখন আমরা কোন দিকে যাই? যেমন কেউ কোনো বেগানা পুরুষ বেগানা মহিলাকে বলল উরিদু আন আনকাহা, কথাটা বুঝেন না? উরিদু আনকা বা এরকম বলছে উরিদু আনকাহাকা। ঠিক আছে? না কাহা ইয়ান কিহু, সরি আন কিহুকা, উরিদু আন কিহু কিহু, সরি আন কিহু কা হবে না, আন কিহু কি হবে। অথবা কোনো মহিলা বলছে মনে করেন এটা, ঠিক আছে? তো তখন তো আন কিহু শুদ্ধ হবে। আমি তোমাকে কি করতে চাই? বিয়ে করতে চাই। তা এখন ওদের মাঝে বিয়ে হয়েছে, তার মানে কেন অর্থ কি নিবেন? আক্ত। কারণ এখানে হাকিকত অর্থ সম্ভব। আমি তোমার সাথে অতি করতে চাই, এটা তো হবে না, এটা হাকিকত অর্থ তো অসম্ভব। আর যেখানে হাকিকত সম্ভব সেখানে কি নিতে হবে? হাকিকত। আমাদের নিজামুদ্দিন শাহী রহমতুল্লাহ বলেছেন যৌজ শব্দের উদ্দেশ্য হচ্ছে আক্ত। কথাটা বুঝে গেছে? আর মানে আগ্ধ করা। আর নেকা শব্দ অর্থ কি হবে তখন? গতি। তার মানে ওই মহিলাটা যতক্ষণ না কি করে স্বামীর সাথে গতি করে। বিষয়টা বুঝতেছেন? এটা ওনারা মানে আয়াতের অর্থগত দিক থেকে সাবেত করেছে আর কি। বিষয়টা বুঝতে হবে। ওই কথার উপর অনেকগুলা এতরাজ থেকে যায়। একটা হচ্ছে কি গতি সম্পর্কিত হয় পুরুষের দিকে। আপনারা বলতে গেলেন তানকিহা মানে কি? গতি। তাহলে তানকিহাটা সম্পর্কিত কার দিকে রে? মহিলার দিকে না? এখানে তানকিহা এটা মুয়ান্নাস, ঠিক আছে? তার মানে কাদের সম্পর্কিত? মহিলাদের। স্বাভাবিকভাবে গতির সম্পর্ক কার সাথে হয় না? মহিলার সাথে হয় না। একটা এতরাজ। দ্বিতীয় এতরাজ ওইটার উপর করছে বলে আপনারা জোস মানে বলতেছেন, জোস থেকে আকদম রাত দিচ্ছে আপনারা। অথচ এখানে জোস মানে উদ্দেশ্য হচ্ছে যখন আমরা জানি ইন্না শাইয়া এদা করবা মিনা শাইয়ি ফাহুয়া মিনহু, যখন কোন একটা বস্তুর নিকটে হয়ে যায় তখন সেটা তার নাম ধারণ করে। তো এখানে জোস নাম দিয়েছে মূলত আকদের কারণে নয়, মানে আকদ হয়ে গেছে এই কারণে নয়, বরং মানে সামনে যেটাকে বিয়ে করবে সেটা বোঝানোর জন্য। কথাটা বুঝেন নাই? যেমন মানুষ বলে না, বলে এই ছেলে বলে আব্দুল কাদের জন্য বউ দেখো, বউ দেখে না মেয়ে দেখবে তোর জন্য। কার বউর জন্য দেখবে আমাকে বলেন? তাহলে কেন বউ দেখে কেন বলে? মূলত এই সামনে গিয়ে কি হবে? মেয়ে বউ হবে, এই জন্য কি বলতেছে? এর জন্য কি দেখো, বউ দেখো। আমার কথা বুঝতেছেন? তো অনুভাবে মেয়ের জন্য ছেলে দেখো এরকম বলা হয় না? পুরুষের স্বামী দেখো, পুরুষের জামাই দেখো, আমাদের এখানে ছোট্ট মধ্যে বলা হয়। তো জামাই দেখো মানে সামনে কি হবে? এটা জামাই হবে আর কি। কথাটা বুঝতেছেন? তো তার মানে এটা জিনিসটা এরকম। এখানে বউ দেখো মানে এখানে যাবে বউ দেখো মানে বউ মুরাদ নয়, অনুভব এখানে কি জোস মানে বাস্তবে স্বামী মুরাদ মানে সে ও চিরে গিয়ে কি হবে? স্বামী হবে। যেমন আরবরা অনেক সময় এনাবুল মানে কি আঙ্গুর না, অনেক সময় আঙ্গুরকে এনাব না বলে বলো হমর, হাদা হমর ওমা, এটা হাজি হমর, এটা হমর কেমনে হইল? এটা তো আঙ্গুর। বলে আঙ্গুরটা ভবিষ্যতে গিয়ে কি হতে পারে? কারণ হমর বানাই কি দিয়ে? আঙ্গুর দিয়ে। বিষয়টা বুঝতে পারতেছেন? ওরা আঙ্গুরকে হমর বলে, এটা তো হমর হয়ে যায় না এখনো। কথাটা বুঝতেছেন? তো এটার উপর আপত্তি করেছে। এই জন্য আমাদের মুসান্নিফ এই আপত্তির দিকে না গিয়ে ইমাম ফখরুল ইসলাম বজদবির পেয়ারবি করতে গিয়ে, মানে অনুসরণ করতে গিয়ে উনি ইস্তেদলাল করেছেন আয়াত থেকে নয়, কি থেকে? হাদিসে উসাইলা থেকে। যেহেতু এটার উপর কি আসে? নানান রকম কি আসে? আপত্তি আসে। এই জন্য আমাদের মুস্তানিফ বলতেছেন জাহেরি আয়াত দ্বারা এগুলো সাবেত হয় না, এগুলো আয়াত দ্বারা সাবেত হয়, অতিটা সাবেত হয় কি দ্বারা? হাদিসে উসাইলা দ্বারা। ওয়াহাদাল হাদিসুল মশহুর। এখন প্রশ্ন আসতেছে হাদিসে উসাইলা কি এমন যোগ্যতা আছে যে কোরআনের উপর জিয়াদত করতেছেন? বলা হচ্ছে দেখেন হাদাল হাদিসু মশহুরুন, এই হাদিসটা কি? মশহুর। ঠিক আছে? এই হাদিসটা এতটা মশহুর কবিলাহু শাফি রহমাতুল্লাহ আইদান, এটাকে ইমাম শাফি কি করেন? কবুল করেন। কেন? লি আজলি ইশতিরাতুল ওতি, ওতিকে শর্ত করার জন্য। অর্থাৎ আমার দিকে তাকান, ওতিটা ইমাম আজমের মতেও শর্ত, ওতিটা ইমাম শাফির মতেও শর্ত। কিছু বুঝতেছেন না? ওতিটা ইমাম আজমের মতেও শর্ত, ইমাম শাফির মতেও শর্ত। তবে কথা হচ্ছে এই ওতিটা ইমাম আজমের মতে এটা মুয়াসসির, প্রভাব বিস্তারকারী, কিন্তু শাফির মতে এটা কোনো কি নয়, প্রভাব বিস্তারকারী নয়। এবার বিষয়টা বুঝতেছেন? মানে দুজনের মতেই কি শর্ত? ওতি শর্ত। তবে আমাদের মতে এই হুরমতে গলিজাটা একদম ফিনিশ করে দিয়ে হালাল করে দিচ্ছে কে? ওতি। আর ইমাম শাফির মতে হুরমতে গলিজাটা শুধু মানে সাফ করে দিচ্ছে কে? শুধু আকদই। এরপরে ওতির কোনো এখানে কি নাই, এতবার নেই। ওতিটা শর্ত, ওতিটা কি?
ওনার মতো ওতিটা শর্ত প্রথম স্বামীর কাছে যাওয়ার জন্য। বিষয়টা বুঝেন নাই? ওনার মতো ওনার বিশুদ্ধ রেওয়ায়েত মতে, এটা বিশুদ্ধ মতামত মতে ওনার জন্য ওতিটাও কি শর্ত, কার কাছে যাওয়ার জন্য? প্রথম স্বামী যাওয়ার জন্য। তবে ওতিটার কোনো কি নাই, আসর নেই। আমার কথাটা বুঝতেছেন? কিচ্ছু বুঝেন নাই? উনি ওসিটাকে শর্ত করেছেন কেন? ওই হাদিস উসালের দ্বারা। হাদিস উসালে তো উনিও মানেন, যেখানে উনি কিতাবুল্লাহর উপর জিয়াদত খবর ওয়াহিদ দ্বারা করেন, সেখানে কি খবর মসুদ দ্বারা করবেন না? তো বদর কাওলা করবেন। তবে উনি বলতে যাচ্ছেন এই ওতির কোনো কি নাই, আসর নেই। কিন্তু ইমাম আজমের মধ্যে ওই ওতির কি আছে? আসর আছে। এই বিষয়টা বুঝতে পারতে, কারণ ইমাম সাহেব রহমতুল্লাহ হাত্তা নিয়েছেন। হাত্তা তো হাত্তার পরে সব দ্বারা কোনো কি নাই, কি করবেন না করবেন এগুলোর বিয়ের পরে এগুলো কোনো এতবার নাই। আমার কথাটা বুঝে গেছে? আচ্ছা, এটাই উনি বলতেছেন। তাইলে আমরা এখান থেকে বুঝতে পারলাম ইমাম শাফির মতো এবং ইমাম আজম দুজনের মধ্যে কি শর্ত? তবে একজনের মতো ওদিটা মুয়াসসির, আরেকজনের মধ্যে কি নয়, মুয়াসসির নয়। যদিও বা উসুল শাসির যারা ব্যাখ্যাকার রয়েছেন ওনারা ইমাম শাফি রহমতুল্লাহের মতে এই কথাটা বলেন যে কি ইমাম শাফির মধ্যে ওদিটা শর্ত নয়। এটা আমরা উসুল শাসি পড়াশোনা পড়ছিলাম না, যে ইমাম শাফির মধ্যে কি শর্ত নয়, ওদিটা শর্ত নয়। ঠিক আছে, আসলে এটা একটা রেওয়ায়েতের মধ্যে আছে, ইমাম শাফির মধ্যে ওদি শর্ত নয়। তবে ওনার বিশুদ্ধ মতামত হচ্ছে ওদিটা শর্ত। তবে শর্ত হলেও কি নয়, এটা মুয়াসসির নয়। মানে এটা প্রথম সময়ের জন্য আর কোনো মুয়াসসির নয়। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তারপর দেখেন ওয়াজিয়াদাতু বিমিসলিহি আলাল কিতাব। বিমিসলি মানে বিমিসলিল মশহুর, মশহুরের মতো এরকম হাদিস দ্বারা, মানে মশহুর হাদিসের মতো এরকম হাদিস দ্বারা, বা বিমিসলি মানে বিমিসলি হাদিসের রিফা, হাদিসের উসাইলা, এই উসাইলার হাদিসের মতো হাদিসগুলো দ্বারা জিয়াদত করা আলাল কিতাবি, কিতাবুল্লাহর উপর জাইজুম বিল ইত্তেফাক, এটা সর্বসম্মতিক্রমে কি আছে, জায়েজ আছে। এটা আমাদের মতও জায়েজ, সাহাবীদের মধ্যে প্রত্যেকটা মুহাদ্দিসের মতে এই মশহুর হাদিস দ্বারা কি জায়েজ, কিতাবুল্লাহর উপরে জিয়াদত করা জায়েজ আছে। এই বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন প্রথম প্রশ্ন এখানে বলেছে না, এখানে আমরা বলেছিলাম এই হাদিস থেকে উনি দুইটা হুকুম বের করবেন। প্রথম নাম্বার হুকুম বের করেছেন হাদিসে উসাইলা দ্বারা কি শর্ত, বদি শর্ত। আপনারা বুঝতেছেন? হাদিসে উসাইলা দ্বারা বদি শর্ত একটা হুকুম বের করেছেন। তো অতিরেকে শর্ত কিভাবে করবেন বলা হচ্ছে, এটা হচ্ছে মশহুর হাদিস, আর আমরা জানি এরকম মশহুর হাদিস দ্বারা কিতাবুল্লাহর উপর কি করা যায়, জিয়াদতি করা যায়। এখন প্রশ্ন হচ্ছে হাদিসটা মশহুর হাদিস কিনা, হাদিসটা মশহুর কিনা। দেখেন এই হাদিসটা উসুল বজদবির মধ্যে উল্লেখ আছে, এবং উসুল বজদবির যারা তখরিজ করেছেন, উসুল হাদিস যারা কি করেছেন, হাদিসের তখরিজ বের করেছেন অথবা হাদিসের সনদ বের করেছেন, ওনারা বলেছেন এই হাদিসটা বাস্তবে মশহুর হাদিস। কি হাদিস? মশহুর হাদিস। বলে মশহুর হাদিস, তবে একটা কথা আছে, লফজগুলো মশহুর না, মানাটা মশহুর। আওয়াজ করেন, লফজ মশহুর না, মানা কি রে, মশহুর। কারণ এখানে যদি আমি সেম টু সেম লফজগুলো ধরতে যাই, মানে যেটা প্রথমে এই হাদিস মূল হাদিস রেওয়ায়াত করেছে আছে শাইখাইন, অর্থাৎ বুখারী মুসলিমের মধ্যে হাদিসটা আছে, রেফার রাদিয়াল্লাহু হাদিস কোথায় আছে, বুখারী মুসলিমের মধ্যে। আমার কথাটা বুঝতেছেন? আবার এই অন্যান্য সিয়াসিত কিতাবের মধ্যেও এটা আছে, মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে হাদিসটা আছে। তবে ওইখানে শব্দ কি আছে রে, বেশ কম আছে। কথাটা বুঝতেছেন? এখানে মূল হাদিসের ক্ষেত্রে একটা মফহুম মিল আছে, সেটা হচ্ছে কি 3 তালাক দেওয়ার পরে, আওয়াজ করবেন, 3 তালাক দেওয়ার পরে স্বামীর সাথে জামা করা ছাড়া প্রথম স্বামীর কাছে আবার ফিরে যাওয়া যাবে না। এই মফহুম সবগুলো হাদিসের মধ্যে মিল আছে। তার মানে এই মানাটা, মানে যে অতি পাওয়া যেতে হবে স্বামীর সাথে, এটা কি হয়ে গেছে, মশহুর হয়ে গেছে। কারণ সেম হাদিসটা, মানে এই টপিকের উপর হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত আছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত আছে। কথাটা বুঝে গেছে? তারপর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত আছে। মানে এই যে দ্বিতীয় স্বামীর সাথে কি শর্ত, কোন জায়গার মধ্যে উসালা শব্দ এসেছে, কোন জায়গার মধ্যে জামা শব্দ এসেছে, কিন্তু মূলত শর্ত হচ্ছে মানে দ্বিতীয় স্বামীর সাথে কি শর্ত, অতি সত্য। কথাটা বুঝে? আবুল ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত আছে, অর্থাৎ অনেকজন সাহাবী এটা কি করেছেন, রিওয়ায়াত করেছেন। পরবর্তীতে এটা এমনিও মশহুর হয়ে গেছে তাবির যুগে, বিশাল বিশাল তাবিদের জামাত এই হাদিসটা কি করেছেন, রিওয়ায়াত করেছেন। তাহলে প্রথম যুগের মধ্যেও এটা অনেকজনের রিওয়ায়াত করেছেন, তৃতীয় যুগের মধ্যে কি এমনিও কি হয়ে গেছে, এটা মুতাওয়াতিরের পর্যায়ে পৌঁছে গেছে। তার মানে হাদিসটা কি, হাদিস মশহুর। আমার কথাটা বুঝে গেছে? তো এখন অনেকে আপত্তি করতে পারে, আপত্তি করে বলে হাদিসটা খবর ওয়াহিদ। বলে কেন? সেম যে ইমরান রেফার কথা উল্লেখ আছে, আওয়াজ করে না, যেটা রেফার কথা উল্লেখ আছে, এই রেফার কথা উল্লেখকারী মাত্র আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা।
রেফার যে হাদিস এভাবে উল্লেখ করেছে, রেফা বিয়ে করেছেন, এরপরে উনি আব্দুল্লাহ ইবনে সাবির রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছেন, এই টপিকের উপর রেওয়ায়াত করেছেন কি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। ঠিক আছে, উনি বলেছেন একজনের মাধ্যমে তো কি হয় না, মশহুর হয় না। বিষয়টা বুঝেন নাই মনে হয়। তো এদের উপর জবাব দেওয়া হবে একজনের মাধ্যমে মশহুর হয় হানাফি মাযহাবের উসুলে। কারণ হানাফিরা বলেছেন প্রথম যুগের মধ্যে খবর ওয়াহিদ, দ্বিতীয় তৃতীয় যুগের মধ্যে যদি কি হয়ে যায় মুতাওয়াতির হয়ে যায়, ওইটাই হয় খবর মশহুর। ওটাই হয় কি, একটা তো আমরা মানা দিয়ে প্রমাণ করলাম এটা মশহুর, আরটা যদিও বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা ধরে নি, তারপরে এটা কি হয়ে গেছে মশহুরের মাকাম পৌঁছে গেছে। কারণ প্রথম যুগের মধ্যে এটা কি ছিল খবর ওয়াহিদ, যদিও তাকে পরবর্তী যুগের মধ্যে কি অসংখ্যদের রাওয়ায়াতের মাধ্যমে কি হয়ে গেছে এটা খবরে মশহুর হয়ে গেছে। এবার বিষয়টা বুঝতে পারছেন, মানে মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে গেছে আর কি, এটা কথা ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমরা সর্বসম্মতি কি বুঝলাম, এটা এই হাদিসটা হাদিসে মশহুর, এটার মাধ্যমে কি করা যাবে, কিতাবুলের উপর জিয়াদি করা যাবে। তবে হ্যাঁ, আমাদের নুর আনোয়ার অর্থাৎ মানারের সর একটা ফাতুল গফার আছেন আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি, এই আল্লামা ইবনে নুজাইম মিসরি রহমতুল্লাহ উনি একটা কথা উল্লেখ করেছেন। উনি বলতেছেন এটা খবর ওয়াহিদ হলে কোনো সমস্যা নাই। মানে যদি এটা আমরা যদি ইমাম শাফির উসুলে ধরতে যাই, ইমাম শাফি তো বলতেছেন একজনের মাধ্যমে কি হয় না, মানে যারা মুহাদ্দিসিনদের ইসতিলাহ, যদি কোন একটা যুগের মধ্যে একজন পাওয়া যায় সেটা কি হতে পারবে না, মশহুর হতে পারবে না। আমার কথাটা বুঝতেছেন? এখন প্রশ্ন হচ্ছে যদি মুহাদ্দিসের ইসতিলাহ ধরি তাহলে সমাধান কিভাবে হবে? তো তখন এই ইবনে নুজাইর রহমতুল্লাহ আলাইহি এটা দলিল দিচ্ছেন, বলে ঠিক আছে এটা যদি খবর ওয়াহিদ ধরা যায় তারপরে কিন্তু অতি শর্ত। বলে কেন? বলে কোরআনের আয়াতটা হচ্ছে মুজমাল। আয়াতটা কি মুজমাল বুঝেন? আমরা আগে আয়াতগুলো পড়েছিলাম মুজমাল কি জিনিস। মুজমাল মানে যেটার কিছু দরকার আছে, তাফসীরের দরকার আছে। ঠিক আছে, যেমন মনে করেন আমি বললাম যে ইন্দি ইশরুনা, আমার কাছে কি আছে 20 কি, তাফসীরের দরকার আছে না? তখন আপনি বলেন তাকা, বলেন দিরহামান, এই দিরহামানটা কি রে, তাফসীর। তাহলে আমি যে ইন্দি ইশরুনা বললাম ওইটা কি রে মুজমাল। কথাটা বুঝে গেছে? অথবা মনে করেন আমাদের এলাকার মধ্যে, আমাদের দেশের মধ্যে বাংলা টাকারও প্রচলন আছে, দিনার দেরহামের প্রচলন আছে, তারপর রুপিরও প্রচলন আছে, সবগুলো আমাদের দেশের মধ্যে প্রচলন আছে। ওই অবস্থার মধ্যে যদি বলি আলাইয়া আলফুন, আমার উপর 1000 আছে, তাহলে 1000 কি টাকা না দিরহাম না দিনার না রুপি, কোনটা? তাহলে এখানের মধ্যে তাফসীরের দরকার আছে কি না? যেটা এরকম তাফসীরের দরকার পড়বে সে এটাকে কি বলা হয়, মুজমাল বলা হয়। তো আল্লামা ইবনে নুজাইম মিসরি বলতেছেন হাত্তা তানকিয়া যাওজান গায়রাহু, এটা মুজমাল। বলে কিসের জন্য মুজমাল? বলে আয়াতের মধ্যে, ভালো করে বুঝবেন, আয়াতের মধ্যে তো হাত্তা তানকিয়া যাওজান গায়রাহু শুধু এইটুকু দিয়ে আছে যে, ভালো করে বুঝবেন, আয়াতের মধ্যে শুধু এইটুকু দিয়ে আছে কিভাবে আগের স্বামীর যে হুরমত আছে সেটাকে খতম করবে কিভাবে, এটা দিয়ে আছে। কিন্তু পূর্ববর্তী স্বামীর কাছে ফিরে যাওয়ার জন্য প্রসেসিং কি, ওটা দেয়া নাই। বুঝেন নাই আমার কথাটা? বুঝতেছেন? শুধুমাত্র আগের স্বামীর থেকে যে হুরমতটা এসেছে সে হুরমতটা দূর কিভাবে করবে সে প্রসেসিং কোরআন আয়াতে লেখা আছে। কিন্তু কোরআন আয়াত এই ব্যাপারে মুজমাল, যে প্রথম স্বামীর কাছে ফিরে কেমনে যাবে এটা ব্যাপারে কোরআন আয়াত দেয়া আছে। হাত্তা তানকিয়া যাওজান গায়রাহু শুধুমাত্র বলেছে মানে এটাকে খতম কিভাবে করবেন। তো স্বামীর সাথে প্রথম স্বামীর কাছে যাওয়ার প্রসেসিংটা কি হবে? খতম তো করলাম, যাওয়ার প্রসেসিং আছে একটা স্বামীর কাছে, ওই প্রসেসিংটা কি হবে? বলে ওই প্রসেসিং এর ব্যাপারে আয়াতটা কি মুজমাল। এই মুজমালকে তাফসীর কি দিয়ে করা যায়? খবর ওয়াহিদ দিয়ে করা যায়। এটা আমরা আগে বলেছিলাম মুজমালকে তাফসীর। তো এটা যদি খবর ওয়াহিদ ধরা যায় তাহলে কোরআনের ওই ইজমালকে তাফসীর করতেছে না এই হাদিসটা। মানে প্রথম স্বামীর কাছে ফিরে যাওয়ার জন্য কি লাগবে? গতি লাগবে। এবার বিষয়টা বুঝতে পারতেছেন? তাহলে আমরা হানাফিরা সব দিক থেকে পথ বন্ধ করে দিলাম, আপনারা মুহাদ্দিসের ইস্তিলাহ নিলে আমরা পথ বন্ধ করে দিলাম, আমাদের ইস্তিলাহ নিলে যে আমরা পথ বন্ধ হয়েই গেল। বিষয়টা বুঝতেছেন? দুইভাবে এটা উত্তর দেওয়া যায়। এরপর দেখেন, তাহলে বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, তারপর ওয়াহাজার হাদিস, তাহলে একটা আমরা হাদিসের ফায়দা বলে ফেললাম। এই হাদিস দ্বারা সাবেত হচ্ছে দ্বিতীয় স্বামীর কি শর্ত? অতি শর্ত। তো ইমাম সাহেব এখন বলতেছেন এটা তো আমিও মানি, হাদিস দ্বারা তো আমিও মানি কি অতি শর্ত। আমার প্রশ্ন হচ্ছে দ্বিতীয় স্বামী মুহাল্লিল কিনা। আমার প্রশ্ন হচ্ছে দ্বিতীয় স্বামী মানে ওই যে অতিটা শর্ত বলেছেন, ওই অতিটার কোনো তাসির প্রথম স্বামীর জন্য আছে কিনা? ওই অতির কোনো তাসির প্রথম স্বামীর জন্য আছে কিনা এখানে বলতেছে। দেখেন কি বলতেছে, ওয়াহাদাল হাদিস, আর এই হাদিসটা কামা যেমনি ভাবে আন্নাহু ইয়াদুল্লু আলা ইশতিরাতিল ওয়াতি, এই হাদিসটা যেমনি ভাবে ওতির শর্তের উপর দালালত করে বিইবারাতিন নস কি দ্বারা,
এবারাতুন নস দ্বারা, এবারাতুন নস মানে কি মাসিকাল কালামুল ইয়াজলি, বাক্যের মাধ্যমে যেটা দিয়ে যেটা বুঝেছেন। তাহলে আল্লাহ পাক এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা কি জন্য বলেছেন? আওয়াজ করেন না, একদম হাদিসের মূল এবারতেই কি বুঝতেছেন? এখানে কি শর্ত? রাসূল পাকের হাদিস দ্বারা একদম স্পষ্টভাবে এবারাতুন নস দ্বারা বোঝা যাচ্ছে দ্বিতীয় স্বামীর কি শর্ত রে? অতি শর্ত। তো তবে হ্যাঁ বলা হচ্ছে ওয়াকাদা, অনুরূপভাবে ইয়াদুল্লু এ হাদিসটা দালাত করে আলা মুহাল্লিলিয়াতি যাওজিসানি, দ্বিতীয় স্বামীর হালালকারী হওয়া বি ইশারাতিন নস, কিসের মাধ্যমে? ইশারাতুন নস দ্বারা সাবেত হচ্ছে দ্বিতীয় স্বামী হালালকারী। কি দ্বারা? ইশারাতুন নস কাকে বলা হয়? যার জন্য নসটাকে আনা হয় না। শব্দ আছে, এই কি আছে রে? মা সাবাতা বিনাজমিন নসি, এখানে ছিল এবার এই ইশারাতুন নসের সংজ্ঞা, যার নসের নদম দ্বারা কি সাব্যস্ত, ঠিক আছে। তবে ওয়ালাম ইয়াজহার বিকুল্লি উজুহিন, এটা প্রত্যেক উজুহের মাধ্যমে কিনা স্পষ্ট নয়। অর্থাৎ দেখেন ইশারাতুন নসের সংজ্ঞা আমরা আগে কিভাবে দিয়েছিলাম, আর একটু রিপিট করতেছি। মনে করেন আপনাকে আমি বললাম এখান থেকে এই কোথায় আমাদের জামিয়া পর্যন্ত যাও, গিয়ে এখানে দোকান থেকে আমাদের একটা কলম নিয়ে আসো, তাহলে আমার ইবারাতুন নস কি? কলম নিয়ে আসা। জামের সামনে গিয়ে ওখান থেকে একটা কি নিয়ে আসা? কলম নিয়ে আসা। তো আপনি যাওয়ার সময় কি শুধুমাত্র চোখ বন্ধ করে শুধু ওখানে এই ইয়াতে দোকানে গিয়ে চোখ খুলেছেন? আপনি আশেপাশে এখানে ড্রেনের কাজ চলতেছে, এখানে বিল্ডিং এর কাজ চলছে, কেউ দেখেন নাই? দেখা কি আপনার মকসদ ছিল? কিন্তু দেখে গেছেন কি না? তাহলে হাঁটার সময় দেখাটা প্রমাণিত। তো যেটার জন্য যান না কিন্তু দেখে গেছে, এটা হচ্ছে ইশারাতুন নস। আমার কথাটা বুঝতেন? যখন আমরা আয়নার সামনে দাঁড়াই কিসের জন্য দাঁড়াই? নিজেকে দেখার জন্য না? তো আশেপাশে এদিকে এদিকে দেখে যান না? তো এটা হচ্ছে কি রে? এটা আমাদের উদ্দেশ্য না, কিন্তু দেখা যায়। অনুরূপ ভাবে ইশারাতুন নস হচ্ছে যেটার জন্য নসের কি আছে? নজম আছে, নজম শব্দ আছে, তবে কি নয়, এটার জন্য নসকে ব্যবহার করা হয় নাই। অর্থাৎ রাসূল পাক ব্যবহার করেছেন হাদিসটাকে কিসের জন্য রে? অতি সাবেত করার জন্য। তবে এখান থেকে ইশারাতুন নস বের হয়ে যায় দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর জন্য কি হালালকারী, মুহাল্লিল। বলে কেমনে বের হয়ে যেটা বলতেছে ওয়াজালিকা, আর ওইটা মানে ওয়াজালিকাল সুবুতুল মুহাল্লিলা মুহাল্লিলিয়া, ওয়াজালিকা মানে সুবুতুল মুহাল্লিলিয়া, এই মুহাল্লিলাকে সাবেত করা। এটা কিভাবে বলেছে? লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেফার স্ত্রীকে বলেছেন। কাকে? রেফার স্ত্রীকে বলেছেন। কি বলেছেন? আতুরিদিনা আন তাউদি ইলা রিফা, তুমি কি চাও রেফার কাছে ফিরে যেতে? রেফার কাছে রাসূল পাক দেখেন কি বলেছে, তুমি কি চাও রেফার কাছে? তার মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে যাওয়ার প্রসেস বর্ণনা করতেছে, প্রসেসিং। তুমি কি চাও রেফার কাছে ফিরে যেতে, তার মানে এখন চাইলেও তুমি রেফার কাছে ফিরে যেতে আওয়াজ করে না। কারণ অলরেডি আব্দুল্লাহ ইবনে জাবিরকে বিয়ে করছিলেন কিনা? আওয়াজ করেন, আব্দুল্লাহ ইবনে জাবিরকে বিয়ে করছে কিনা? বিয়েও করছে, ফরকও হয়ে গেছে, এখন যাচ্ছে রেফার কাছে ফিরে যেতে। তখন রাসূল পাক একটা প্রশ্ন করেছেন, আতুরিদিনা আন তাউদি ইলা রিফা, তুমি কি চাও রেফার কাছে ফিরে যেতে? এখন দেখেন ওয়ালাম ইয়াকুল, রাসূল পাক এরকম বলেন নাই আতুরিদিনা আন তানতাহি হুরমাতুকি, তুমি কি চাও তোমার হারামটাকে হালাল করতে, এভাবে বলেন নাই। রাসূল পাক এভাবে বলেন নাই যে তোমার মধ্যে রেফা 3 তালাক দেওয়ার মাধ্যমে যে হারাম ঢুকিয়ে দিয়েছে, এই হারামটা কি তুমি ওতির মাধ্যমে হালাল করতে চাও? ওতিরও শর্ত, শাফি বলেন হানাফি বলেন, ওতির মাধ্যমে হালাল করতে চাও, এভাবে বলেন নাই। রাসূল পাক কি বলেছেন? আতুরিদিনা আন তাউদি ইলা রিফা, তুমি কি রেফার কাছে ফিরে যেতে চাও, শেষ করতে চাও বলে নাই। কি বলছেন যে? তার মানে এখানে শেষ করা মূল মকসদ নয়, মূল মকসদ ফিরে যাওয়ার কি বর্ণনা করা, প্রসেস বর্ণনা করা। এখন একটা কি দেখেন তো, ওয়াল আউদু, আর আউদ বলা হয় ওয়া হুয়া রুজু ইলাল হালাতিল উলা, আউদ বলা হয় প্রথমে যেরকম ছিলেন সে অবস্থার জন্য কি করার জন্য? ফিরে যাওয়ার জন্য। কথাটা বুঝেন নাই? অর্থাৎ আউদ বলা হয় প্রথম অবস্থায় ফিরে যাওয়া না, বিষয়টা বুঝেন নাই মনে হয়। বলো আমি প্রথমে ঘর থেকে বের হয়ে গেছিলাম, আবার ঘরে ফিরে আসছি। ঘরে ফিরে আসছি মানে প্রথমে যে অবস্থায় ছিলাম সে অবস্থায় ফিরে আসছি। কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? যেমন মনে করেন বলে একটা মেয়ে একজন ছেলের সাথে পালিয়ে গেছে, ঘর থেকে বের হয়ে গেছে। এখন মেয়েটা ছেলের সাথে দুটো যখন খাই, এরপর আবার ঘরে ফিরে আসে না? বলে আমাদের মেয়ে আমাদের কাছে আবার ফিরে আসছে। ফিরে আসছে মানে কি? বিবাহিত অবস্থায় ফিরে আসছে, নাকি ওই ছেলের থেকে ফরাক করে তারপর ফিরে আসছে? যেমন নাকি সে এখন একজন সিঙ্গেল মহিলা, নাকি না?
আমার কথাটা বুঝে না মনে, মেয়ে একটা বিবাহিত আছে, ও যদি বাড়িতে নাইয়ের আসে, ওকে বলে আমার মেয়ে আমার কাছে ফিরে আসছে, তখন বলে বেড়াতে আসছে নাকি না, ফিরে আসছে কখন বলা হয়? যখন স্বামীর সাথে একদম সবকিছু বিচ্ছিন্ন করে আগের অবস্থায় চলে আসে, তখন কি বলা হয়? ফিরে আসা। কথাটা বুঝতেছেন? তো রসুল পাক বলেন তাউদি, বা এখানে তাউদি বলেছেন, কিন্তু মূল হাদিসের মধ্যে কি আছে? তার জিআই, তোর রুজু কি হতো আর কি, রুজু মানে প্রথম অবস্থার মধ্যে কি আসা, ফিরে আসা। আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা দেখেন, তাহলে প্রথম অবস্থান ফিরে আসা। ওয়াফিল হালাতিল উলা, আর ওই মহিলার প্রথম অবস্থা কেমন ছিল রে? ওই মহিলার প্রথম অবস্থা ছিল কানাল হাল্লু সাবিতাল লাহা, ওই মহিলার প্রথম অবস্থা ছিল এই বলা হচ্ছে ওয়াফিল হালাতিল উলা, আর প্রথম অবস্থার মধ্যে কানাল হাল্লু, হালালটা সাবেত ছিল, আর সাবেতাল লাহা, ওই মহিলার সাবেত ছিল না। এই প্রথম অবস্থায় যখন রেফা থেকে বিচ্ছিন্ন হয় নাই, তখন রেফার জন্য মহিলা হালাল ছিল কিনা? 3 তালাকের মালিক রেফা ছিল কিনা? তাহলে হালাতুল উলা ছিল স্বামী 3 তালাকের মালিক হওয়া, হালাতুল উলা ছিল রেফা কার জন্য হালাল? রেফা ওই মহিলার জন্য হালাল ছিল কিনা? বলতেছে না। ওই মহিলা ওই সাহাবিয়া রসুল রেফার জন্য হালাল ছিল কিনা? আমার কথাটা বুঝতেছেন? তাহলে বলতেছে রসুল পাক বলেছেন তুমি কি রেফার কাছে আবার ফিরে যেতে চাও? তার মানে কোন অবস্থায়? হালাতুল উলা অবস্থায়। কারণ আউদ বলা হয় কাকে? হালাতুল উলাকে। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, কি কোথা থেকে ইস্তেদলাল করতে দেখেন। আচ্ছা, ফাইজা আদাতিল হালাতুল উলা, যদি ওই অতির মাধ্যমে হালাতুল উলার দিকে সে ফিরে যায়, যদি ওই অতির মাধ্যমে হালাতুল উলার দিকে ফিরে যায়, আদাল হাল্লু, তাহলে হালাল হয়ে ফিরে আসবে আবার। বুঝেন নাই? যদি অতির মাধ্যমে প্রথম স্বামীর দিকে ওত করা শুদ্ধ হয়ে যায়, তার মানে প্রথম অবস্থাও আবার কি আসবে? ফিরে আসবে। তো প্রথম অবস্থা কি হবে? মানে আদাল হাল্লু, তার জন্য কি ফিরে আসবে রে? হালালা ফিরে আসবে। তারপর কি ওয়াতাজাদ্দাদা, এবং সেটা নতুন হয়ে যাবে, বি ইস্তিকলালিহি, মানে বি ইস্তিকলালিল হাল, ওই হালালাটা নতুন ভাবে, ইস্তিকলাল মানে কি স্বাধীন না, ওই হালালাটা স্বাধীনভাবে নতুন হয়ে যাবে আবার, মানে ওই এক কথায় ওই হালালাটা স্বাধীনভাবে আবার সাবেত হবে, প্রমাণিত হবে। ওয়াতাজাদ্দাদা, নতুন হয়ে যাবে, বি ইস্তিকলালিহি, ইয়ানি বি ইস্তিকলালিল হালালা বা বি ইস্তিকলালিল হল্লি, ওই হালালের স্বতন্ত্র হালালের মাধ্যমে, ওই স্বতন্ত্র হালালের মাধ্যমে মহিলাটা একদম কি হয়ে যাবে? নতুনের মতো হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারতেছেন? একটু আগে আপনাদেরকে বুঝে দিলাম না যে একটা মহিলা চলে গেছে, বলতে আমাদের মেয়ে আমাদের ঘরে আবার ফিরে আসছে। ফিরে আসছে মানে পূর্বে যে অবস্থা ছিল, মানে পূর্বে তো তার কাছে কোনো স্বামী ছিল না, সে কারোর সাথে পালায় নাই, ওই অবস্থার মধ্যে আমার মেয়ে আবার কি আসছে? ফিরে আসছে। এবার বিষয়টা বুঝতে পারতেছেন? তাহলে রসুল পাক বলেছেন তুমি কি আবার রেফার কাছে ফিরে যেতে চাও? তার মানে কোন অবস্থায় ফিরে যেতে চাও? হালাতুল আসলি অবস্থার মধ্যে ফিরে যেতে চাও। হালাতুল আসলি অবস্থা কি ছিল? ওই মহিলা রেফারদের জন্য হালাল ছিল, আবার 3 তালাকের মালিকও ছিল। তাহলে এই অবস্থায় ফিরে যেতে হবে, রসুল পাক বলেছেন। তো এখন বলতেছে দেখেন, ওয়াইদা সাবাতা বিহাদান নাস, আচ্ছা এগুলো কি রসুল পাকের বোঝানোর উদ্দেশ্য ছিল? আওয়াজ করে না, তার মানে ইশারাতুন নস। কিন্তু নসের শব্দ আছে কিনা? ওই যে তাউদি ঔদ শব্দ আছে কিনা? তাহলে নজম ধরা সাহাবে, কিন্তু এটা বোঝানো কি ছিল না উদ্দেশ্য? আমরা বলতেছি জাহির ভাবে বোঝানোর উদ্দেশ্য ছিল না। রসুল পাক তো শব্দগুলো এমন ভাবে বলেছেন যেন এগুলো সবগুলো বোঝানো চলে আসে। রসুল পাক জামিউল কালিম ছিল না, এটা হচ্ছে জাহের থেকে। রসুল পাকের কি মকসদ ছিল সেটা হচ্ছে তাসাউফের বিষয়। জাহের এবারত থেকে রসুল পাকের এই কথাটা প্রমাণিত হয় না, কিন্তু আমরা ইশারাতুন নস থেকে এটা কি বের করেছি? এই কথাটা বের করেছি। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, তারপর দেখেন, ওয়াইদা সাবাতা বিহাদান নস, যখন এই নস দ্বারা সাবেত হয়ে গেল, আল হাল্লু হালালা, ফিমা যেখানে, আদমু ফিহিল হাল যেখানে হালাল হওয়া পাওয়া যায় না, সেখানে যেহেতু নসে হালালা সাবেত করেছে, তো কোথায় হালাল হওয়া পাওয়া যায় না? বলছে ওয়াত তালাকাতুস সালাসি মুতলাকান, এটা যে সাধারণভাবে কয় তালাক দেওয়া? আমার দিকে তাকান তো, সাধারণভাবে 3 তালাক যদি দেওয়া হয়, এটা তালাকে মুগাল্লাজা না? ভালো করে বুঝেন, তালাকে মুগাল্লাদা কিনা? বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, তো তালাকে মুগাল্লাদা মানে এটা কখনো হালাল হওয়ার কথা না। যেটা মুগাল্লাজা এটা কখনো হালাল হওয়ার কথা, বুঝতেছেন? এর জন্য এটাকে কি বলতেছে? মুগাল্লাদাই বলতেছে। কারণ এটা এটা কি হয় না সহজে হালাল না। তো যেটা হালাল হওয়ার কথা না, যে তালাকে মুগাল্লাজা হালাল হওয়ার, সেখানে হালাল করতে পারতেছে অতি।
বুঝতেছেন? রেফা রাদিয়াল্লাহু তার স্ত্রী কয় তালাক দিছিলেন? এখানে কিন্তু হালাল হওয়ার কথা না, কারণ স্ত্রীকে একদম বিচ্ছিন্ন করে দিয়েছে। স্ত্রী একদম কি করে দিয়েছে? বিচ্ছিন্ন করে দিয়েছে। আমার কথাটা বুঝতেন, হালাল হওয়ার কথা নয়, কিন্তু তারপরও রাসূল পাক হালাল বলেছেন কিনা, এই ওতি তোমাকে প্রথম স্বামীর কাছে নিয়ে যেতে সাহায্য করবে। বুঝেন না মনে হয়? এই ওতি তোমাকে প্রথম স্বামীর কাছে নিয়ে যেতে সাহায্য করবে। তো ফিরিয়ে দিতে তো সাহায্য করবে বলছে, ফিরিয়ে যেতে সাহায্য করবে। ফিরিয়ে কে যায়? যে আগে থেকে ছিল। ফিরে গিয়ে যায় নতুন স্বামী না তো, আগে থেকে ছিল। তো আগে কোন অবস্থায় ছিল? হাল অবস্থায় ছিল, 3 তালাকের মালিক অবস্থায় ছিল। তার মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ তো তোমার ধরতে গেলে এখন নতুন স্বামীর মতো নাকি না, কিন্তু তারপরে রাসূল শব্দ ব্যবহার করেছেন কি দিয়ে? তুমি কি আবার রেফার কাছে ফিরে যেতে চাও? আবার রেফার কাছে, তার মানে রেফাটাকে বলতেছেন, এই কথাটা বলতেছেন যে রেফার মধ্যে যে হুরমত ছিল এ একদম আজনবী হয়ে যাওয়ার কথা কি না? আওয়াজ করেন না। কারণ এত বড় হুরমতে গলিজা দিয়েছে, ওই রেফাকে পাওয়ার আর কোনো পসিবিলিটি ছিল না, কিন্তু তারপরে এই ওতির মাধ্যমে রাসূল পাক তার কাছে ফিরে যাওয়ার ইজাজত দিয়েছেন কিনা। তার মানে যেখানে হালাল হওয়ার কথা না সেখানে এই ওতি হালাল করে দিয়েছে। যেখানে হালাল হওয়ার, কারণ তালাকে মুগাল্লাজা গলিস একদম বিচ্ছিন্ন করে দিয়েছে স্বামীর সাথে, ওইখানে হালাল হওয়ার কথা না সেখানেও কি করে দিচ্ছে। মানে ধরতে গেলে কিরকম, ওইটা প্রথম স্বামী, তার কাছে যখন তালাকে মুগাল্লা দিয়ে দিয়েছে, স্ত্রী তার জন্য নাপাক হয়ে গেছে। এখন নাপাক হয়ে যাবে, স্ত্রীকে এখন ধরতে পারবে না সে, তার জন্য স্ত্রী হারাম হয়ে গেছে। কিন্তু হারাম জিনিসটা কি আবার হালাল হয়ে যায়? আওয়াজ করে না। হারাম জিনিস কি হালাল হয়ে যায়? হারাম জিনিস তো হালাল হয় না। আমি যদি বলি যে এই শুকরের মাংসটা হারাম, এটা কখনো হালাল হবে না। আওয়াজ করে না, কখনো হালাল হবে? কোন দলিল আদিল্লা দিলে কি হালাল বানাতে পারবেন? জরুরতের মাসা তো ভিন্ন, এটা তো রু চলে যাচ্ছে, জান চলে যাচ্ছে, এই জন্য স্বাভাবিকভাবে যেটা হারাম সেটা আর হালাল হয়। তাহলে এখন যখন স্বামী যখন তালাকে মুগাল্লাদা দিয়ে দিয়েছে, স্ত্রী তার জন্য হারাম কিনা? আওয়াজ করে না। এই হারামটা হালাল না হওয়ার কথা, হারামটা কিন্তু রাসূল পাক হালাল সাবেত করেছেন ওতির মাধ্যমে কিনা। আওয়াজ করে না। যেখানে হারাম না হওয়ার কথা সেখানেও এই ওতিটা হালাল করতে পারতেছে, যেখানে হালাল না হওয়ার কথা সেখানেও এই ওতিটা, মানে দ্বিতীয় স্বামীর সাথে ওতিটা কি করতে পারতেছে? হালাল করতে পারতেছে। তাইলে বলা হচ্ছে ফাফিমা কানাল হাল্লু না কেসান, তাহলে যেখানে হালাল করাটা না কেস, আমার দিকে তাকান, যেখানে হালাল করতে পারবে না, একদম মারাত্মক রকমের হারাম, সেখানেও এই ওতিটা হালাল করতে পারতেছে। তো যেটা মারাত্মক রকম হারাম না সেটাকে তো বৌদ্ধরিকা হালাল করতে পারবে। কিছু বুঝার নাই মনে হয়। যদি একটা দলিল পাওয়া যায় যে দলিলটা শুকরের মাংসকে পর্যন্ত কি করে দেয়, আচ্ছা মনে করে এই দলিল, এটা কি দলিল হচ্ছে জরুরত, ভালো করে দলিল কি রে? আচ্ছা কাকড়া খাওয়া কি মাকরুহে তাহরিমি বলতেছে না? মাকরুহে কি, এটাকে আমরা হারাম বলতে পারি না, কারণ এটা নসর কি দ্বারা সাবেত না, পবিত্র কোরআন আয়াত দ্বারা সাবেত না। কতিউদ দালালত নাই এখানে, কতিউদ সুবুত নাই, কতিউদ দালালত নাই বলতে কতিউদ সুবুত নাই। মাকরুহে তাহরিমি কারণে এগুলো নিয়ে বিভিন্ন রকমের ইখতিলাফ আছে। অন্যান্য মাযহাব মতে ওনারা বলেছেন সমুদ্রের সব পানি হালাল। ইমাম আহমদ বিন হাম্বল, সমুদ্রের কোনো পানি কিনা, এখানে মানে যা আছে সাপ টাপ সবকিছু আপনার জন্য হালাল। কতটা বুঝতেছেন? এখন কিন্তু আমরা হানাফিরা বলতেছি এটা কি মাকরুহে তাহরিমি। আচ্ছা জরুরতের সময় হারাম ও হালাল হয়ে যায়। একটা লাগে গেছেন ওখানে শুকরের মাংস দ্বারা কিচ্ছু খাবার নাই, তাহলে এখন শুকরের মাংস আপনার জন্য কি? আওয়াজ করে না। শুকরের মাংস কি? তো শুকরের মাংস আচ্ছা হালাল, ঠিক আছে। তো এই জরুরতের মুহূর্তের মধ্যে শুকরের মাংস আমার জন্য হালাল, তো কাঁকড়া বতরিকা হালাল না। যেটা হালাল না হওয়ার কথা সেখানে এই জরুরতের মাছ হালাল হালাল করে দিচ্ছে, আর যেখানে বাস্তবে হালাল হারাম নিয়ে সন্দেহ সেটা তো বতরিকা কি করে দিবে, আরো নাই করবে না। তো 3 তালাক দেওয়ার পরে রাসূল পাক যদি বলেন যে ওই দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর জন্য হালালকারী হবে, 3 তালাক দেওয়ার পরে হালাল না হওয়ার কথা বলতেছে না। 3 তালাক দেওয়ার পরে ওই স্ত্রী কি না হওয়ার কথা, তালাকটার নাম বলতেছে কি তালাকে মুগাল্লাজা, একদম গলিস, গলিস না পাক। আমরা যেটাকে নাচের সাথে গলিজা বলি, সেটা পাক করাটাও এরকম মারাত্মক কষ্ট না? পানি বেশি খরচ করতে হয়, অনেক কিছু আছে, কারণ সেটাকে সহজে কি করা যায় না, পবিত্র করা যায় না। আমার কথাটা বুঝতেন না, বাকি তার পবিত্র হবে না, একদম গলিস। তো তালাকে মুগাল্লাজা, আমার দিকে দেখেন, তালাকে মুগাল্লাজা মানে যেটা কখনো কিনা হওয়ার কথা
হালাল না হওয়ার কথা। রসুল পাক হাদিসে উসাইলা আইনে ওই হারামটাকেও কি করে দিচ্ছেন, হালাল করে দিচ্ছেন। যেটা 3 তালাকের মাধ্যমে যে হারামটা তৈরি হয়েছে, কয় তালাকের মাধ্যমে? তাহলে যে হারামটা 3 তালাকের মাধ্যমে তৈরি হওয়ার কারণে ওতির মাধ্যমে হালাল হয়ে যায়, তো যে হুরমতটা 3 তালাকই না, মাত্র 1 তালাক 2 তালাক দিয়েছেন, তাহলে এখানে হারামটা কি গলিস নাকি হবিফ? বুঝতেছেন না? এখানে হারামটা কি গলিস না হবিফ? তাহলে যে হালালা, যে অতি গলিসটাকে পর্যন্ত হালাল করে দিচ্ছে, সে অতি তো বতরিকালা হরবিটাকে এমন হালাল করে দিবে। দলিল বুঝতেছেন? তার মানে বলছে দ্বিতীয় স্বামীর অতি প্রথম স্বামী 1 তালাক দিক, 2 তালাক দিক, 3 তালাক দিক, যেখানে 3 তালাক দেওয়ার পরেও এই অতিটা 3 তালাককে পর্যন্ত কি করে দিচ্ছে, হালাল করে দিচ্ছে, তো বতরিকা আলোতে 1 তালাক 2 তালাক এমনও হালাল করে দিবে এটাকে। বিষয়টা বুঝছেন? তাহলে আবার দেখেন, ওয়াইদা সাবাতা বিহাজান নাস, যেহেতু এই নস, ওয়াইদা যেহেতু, যখন সাবাতা বিহাজান নস, এই নস দ্বারা সাবিত হয়েছে, আল হাল্লু কিরে হালালা, হালালা যেহেতু প্রমাণিত হয়েছে, ফিমা আদমু ফিহিল, ফিমা আদমু ফিহি ইয়ানি ফিমা ফিহি, যার মধ্যে আদমুল হাল, যার মধ্যে হালাল হওয়ার কোনো পসিবিলিটি নাই, যার মধ্যে আদমুল হল রয়েছে, হালালা না হওয়ার কথা রয়েছে, সেখানে হালাল করে দিচ্ছে। তো হালালা না হওয়ার কোথায় কথা আছে? ওয়াওয়াত তালাকাতুস সালাসি মুতলাকান, সাধারণভাবে কত তালাক দেওয়া, সাধারণভাবে 3 তালাক দিলে এখানে কোনো হালালা হওয়ার কোনো পসিবল না। সাধারণভাবে 3 তালাক মানে কি জানেন? মানে একসাথে মনে করেন 3 তালাক দিয়ে দিছে, আর হালালা পসিবল, কারণ আপনি 1 তালাক দিবেন, 2 তালাক, একবার তো রাজি করার সুযোগ আছে নাকি না? 3 তালাক দিয়ে দিলে একসাথে, মানে 3টা হয়ে গেলে আর হালালা সম্ভব? আওয়াজ করে না, আর হালালা সম্ভব না। তো যেখানে হালালা সম্ভব না সেখানে পর্যন্ত হালাল করে দিচ্ছে। তাহলে ফাফিমা কানাল হাল্লু না কেসান, যেখানে হালাল করাটা একদম না কেস অবস্থায় আছে, হালাল করাটা কি অবস্থায় আছে? না অবস্থায়। ওয়াহু আর না কেস কোনটা? ওয়াহুয়া মাদুনা সালাস, এটা হচ্ছে 3 তালাকের কম দেওয়া, তাইলে আউলা, সেটা তো হালাল আরো অধিক গুণ কি হবে, উত্তম হবে। আইয়া কোনা জাওজুস সানি মুতাম্মিমাম লিল হাল্লিন নাকিসি, তাহলে সেখানে তো অবশ্যই দ্বিতীয় স্বামী আইয়া কোনা আউলা, এই হালালটা হবে অধিক উত্তম ভাবে। আইয়া কোনা জাওজুস সানি, দ্বিতীয় স্বামীর হওয়া, মুতাম্মিমাম তামামকারী, লিল হাল্লিন নাকিস, কিসেরে? নাকিস হালালের জন্য দ্বিতীয় স্বামী তো অধিক উত্তম ভাবে হবে। বিতরিকিল আকমাল, কোন পদ্ধতিতে? আকমাল পদ্ধতিতে। আরো আকমাল পদ্ধতিতে, বতরিকা আউলা পদ্ধতিতে, দ্বিতীয় স্বামী তো যেখানে হারাম ছিল, একদম প্রথম স্বামীর কাছে যাওয়া হারাম ছিল, সেখানে পর্যন্ত দ্বিতীয় স্বামী হালাল করতে পারছে। তো যেখানে প্রথম স্বামীর দিকে যাওয়া এত হারামও না, হালালটা না কেস, সেখানে তো 100% হালালকারী হয়ে যাবে। আমার কথাটা বুঝতেছেন? যে দলিলে শুকরের মাংসকে হালাল করে, সেই দলিলে কাঁকড়ার মাংসকে কেউ তারা প্রশংসা করবে না, এমনি খেয়ে ফেলবে যাওয়ার আগে। মানুষ এটা করতে জরুরত করে এমনি গিয়ে ওখানে গিয়ে খেয়ে ফেলতেছে। বিষয়টা মুখরে ধারামি বলে কি এমনি একটা গুণা করে আল্লাহ দরবার তোবা করে ফেল, কথাটা বুঝেন নাই? ওখানে গিয়ে কাঁকড়া খেয়ে ফেলতেছে। বিষয়টা বুঝতে পারতেছেন? কথাটা বুঝছেন? তাহলে আমরা ইমাম শাফি রহমতুল্লাহ এর কথাকে রদ করে দিলাম যে আপনি বলেছেন হাত্তার পরে কোনো আসর নাই, এটাকে আমরা হাত্তার পরে আসর আছে এবং ওই অতিরও এতবার আছে, এই সবগুলো সাবিত করলাম ঘুর থেকে। এটা হচ্ছে ইমাম আজমের মাথা। এই হাদিস থেকে ইমাম শাফি শুধু বুঝেছেন কি? আওয়াজ করে না। এই হাদিস থেকে ইমাম শাফি বুঝে শুধু অতি শর্ত, আর ইমাম বুঝে অতিও শর্ত, দ্বিতীয় স্বামীও মুহাল্লিল। কতগুলো কথা বুঝে দেখছেন? এটা হচ্ছে ইমাম আজম। তো এখন আপনি এটা কম্পেয়ার করতে পারবেন না, বলতো এটা ইমাম শাফির রহমতের মাথায় আসে না কেন? ইমাম আজমের মাথাটাও আজম হবে না? বল ওনার কথাও আজম হবে, মাথাও কি হবে? ওনার সাথে কারো কি হবে না? তুলনা হবে না, এই জন্য তোর নাম বলতেছেন আজম। বিষয়টা বুঝে গেছে? এতটুকু হচ্ছে আমাদের ইমাম আজমের।